ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি সেনশেল। আজকের রেসিপি এগ তড়কা। তো চলুন আমি কিভাবে এগ তড়কা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে 700 গ্রাম মতন তড়কার ডাল রয়েছে। আমি এই তড়কার ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তড়কার ডালটা খুব বেশিক্ষণ ভেজাবার দরকার পড়ে না, 3-4 ঘন্টা ভেজালেই যথেষ্ট। 3-4 ঘন্টা ভেজানোর পর ডালগুলো আমি প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে ঘেঁটে যাবে, তাই একটু চেষ্টা করবেন যাতে হালকা সেদ্ধ হওয়ার। এবার একটা কড়াইতে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা ঘি আর রিফাইন তেল মিলিয়ে করছি। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন অথবা সর্ষে তেলেও করতে পারেন, তবে আমি বলবো একটু ঘি আর রিফাইন তেলে করলে তার টেস্টটা খুবই সুন্দর আসে। এবার 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। চিনিটা যখন লাল হয়ে যাবে তখন আমরা একে একে সব গোটা গরম মশলা আমি দিয়ে দেব। এখানে দিলাম একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 4-5টা মতন লবঙ্গ আর একটুখানি দারচিনি। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওতে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন ওতে আমরা দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি। এখানে আমি টমেটোর পেস্টটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর ওতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর এতে আমরা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর এতে আমরা একে একে সমস্ত মশলা দিয়ে দেব। এখানে প্রথমে দিলাম নুন, হলুদ। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি ছোট চামচের 1 চামচ মতো নুন দিলাম আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিলাম। আর দিলাম একটা ছোট চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপর আমরা মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলা কষা হয়ে গেছে। এরপর ওতে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে ডালটা দিয়েও ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ডাল সেদ্ধ জলটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনার যে যেমনভাবে গ্রেভি পছন্দ করেন তেমনভাবে জল দেবেন। আমি জলটা একটু বেশি দিলাম, যেহেতু আমি গ্রেভিটা খুব বেশি ঘন করব না, একটু পাতলা রাখবো। আমার বাড়িতে সবাই এভাবেই খেতে পছন্দ করে, তাই আপনারা যে যেমনভাবে ভালোবাসেন সেভাবেই রাখবেন। এরপর আলাদা একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে ওতে আমি 3টে ডিম ফাটিয়ে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি ভাজবো না। ডালটা টেস্ট করতে আমার একটু নুন আর ঝালটা কম বলে মনে হলো, তাই আমি আবার অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতন চিনি আর 1/2 চামচ মতো তড়কা মশলা। আর দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করা রাখা কাসুরি মেথি। দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে ওতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো।
এরপর সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আজকের এগ তরকা। আপনারা চাইলে এখানে আরেকটু বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি আর দিলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি এগ তরকা। এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের তা অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ।